স্কুলের দিন থেকেই জয়িতা নিয়োগীর তার পাড়ার একজন ছেলের সাথে সম্পর্ক ছিল। তিনি তার এই সম্পর্কে খুবই খুশি ছিলেন। কিন্তু একদিন আমার ফ্রেন্ডের সঙ্গে যখন আমার কথা হয়, তো সে বলে যে যেহেতু তারা জানতো আমার ফ্রেন্ডরা, তাই ও বলতো যে তোর বয়ফ্রেন্ড এরকম আমার সব পেছনে ঘুরে বেড়াচ্ছে, আমাকে টাইম দিচ্ছে, আমার পেছন পেছন আমি না করি আসতে তবুও আসে, আমাকে এটা গিফট করছে ওটা গিফট করছে, এরকম করে যখন বলেছে তখন আমি বুঝতে পারলাম যে আমার ফ্রেন্ডের প্রতি ওর অ্যাট্রাকশন রয়েছে। জয়িতা ভাবতেও পারেনি যে এমন কিছু ঘটবে। আমার মনে হচ্ছিল আমি নিজেকে শেষ করে দেব, আমার জীবনটাকে আমি মরে যাব। আমার কিছু ভালো লাগছিল না, না খেতে ভালো লাগতো না, ঘুমাতে ভালো লাগতো, রাতের পর রাত ঘুমাতাম না, এরকম হতো। তারপরে আমি চিন্তা করলাম যে আমি মরে যাব। এই বিশ্বাসঘাতকতা থেকে বেরিয়ে না আসতে পেরে তিনি তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাস্তাঘাটে যদি আমি দেখি একটা মানুষ সিগারেট খাচ্ছে, একটা মানুষ নেশা করছে, আর আদার্স নেশা করছে, ড্রিঙ্কস করছে, তো এগুলো তো নর্মাল, এগুলো কিছুই না, এগুলো আমার জীবনকে ক্ষতি করতে পারবে না। তারপরে আমি পা বাড়াই একটা ভয়ঙ্কর পথে, যেটা হচ্ছে ব্যভিচারের পথ। আমি শুরু করি নানান রকম মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, এবং অনেকের সাথে, আমার নিজের দাদার বন্ধুর সাথে, আমার নিজের বন্ধুর সাথে, এরকম আমি আমার শরীরকে ভাগ করে নিই। বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে যেতে যেতে একদিন তিনি এমন একটি কাজ করে যেটি অবিশ্বাস্য ছিল। সেটা ছিল আমার চরম মুহূর্ত একটা, যেখানে আমি আমার নিজের কাকাতো ভাইয়ের সাথে সম্পর্ক করে নিই। আর সেই দিন আমি রিয়েলাইজ করি যে আমি যত কিছু করছি, এতদিন ধরে যা কিছু করে আসছি, সমস্ত কিছু একটা পাপ। এই জগতের মধ্যে এর থেকে ঘৃণিত কাজ আর কিচ্ছু হয় না। এই সব কিছুর মধ্যে দিয়ে গমন করার সময় তার একজন ছেলের সাথে বন্ধুত্ব হয়, যিনি প্রভু যিশুকে জানতেন। কিছু মাস পর জয়িতা তার সেই বন্ধুর সাথে তার সংগ্রামের কথা ভাগ করে নেন। সে আমাকে জানায় যে একজন আছে যিনি তোমার পাপ ক্ষমা করতে পারেন, আর তার কাছে সেই ক্ষমতা রয়েছে যে তোমাকে এক নতুন জীবন দেবে। তুমি যদি বিশ্বাস করো, তুমি পরিত্রাণ পাবে, তোমার এই সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। আর সে হলেন প্রভু যিশু। তুমি শুধু বিশ্বাস করতে হবে, তোমার বিশ্বাসের দ্বারাই তুমি উদ্ধার পাবে। কিন্তু জয়িতার মনে অনেক সন্দেহ ছিল। আমি এত খারাপ কাজ করেছি, এবং এই জগতের মধ্যে মানে এক্সট্রিম লেভেল পর্যন্ত আমি চলে গিয়েছি যে পাপের। আর মনের মধ্যে একটা ছিল যে সবসময় কেউ বলতো হৃদয় থেকে যে তুই পাপী, তোর এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর সেটা হৃদয় থেকে এরকম একটা আওয়াজ আসছে, তারপরে এ কি করে বলছে আমাকে যে কেউ আছে যে পরিত্রাণ দিতে পারে, আর কিভাবে সেটা সম্ভব। তার মনে সন্দেহ ও প্রশ্ন নিয়ে জয়িতা পরের রবিবার গির্জায় গিয়েছিলেন। যখন গির্জাঘরে সবাই ঈশ্বরের আরাধনা করছিলেন, তখন তিনি কিছু অনুভব করেন। চোখ বন্ধ করার পরে মনে হলো হালকা একটা হাওয়া আমাকে এসে স্পর্শ করে গেল। আমি ভাবলাম বাইরে হয়তো হাওয়া চলছে, এজন্য জোরে হাওয়া চলছে, এই জন্য হাওয়াটা গায়ে এসে লেগেছে। তাই আমি চোখ খুলে দেখলাম বাইরে দেখি নর্মাল ওয়েদার, কোনো রকম কোনো হাওয়া চলছে না। তো দেখলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আবার চোখটা বন্ধ করে দিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো কানের সামনে কেউ এসে বলল যে তোমার সমস্ত পাপ ক্ষমা হইল। আমি তখনও জানতাম না যে এটা বাইবেলের একটা বাক্য। জয়িতা সবসময় এই কথা শুনতে চেয়েছিলেন। সেই দিন তিনি প্রভু যীশু খ্রিস্টের প্রেম ও করুণার অভিজ্ঞতা লাভ করেছিলেন। দেখি আমার সমস্ত শরীর পুরো হালকা হয়ে গেল। এতটা আনন্দিত হৃদয় থেকে, এতটা আনন্দ কেউ কোনোদিনও যে হতে পারে শুধু একটা কথায় যে তোমার সমস্ত পাপ ক্ষমা হলো, এত আনন্দ মানে হৃদয়ের ভেতরে বলে বোঝানো যাবে না। সেদিন আমি বুঝলাম যে হ্যাঁ, আমার সমস্ত পাপ থেকে আমি মুক্তি পেয়েছি। আর সেদিন থেকে আমার নতুন জীবন শুরু। জয়িতা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করার অঙ্গীকার করেছিলেন। সেদিনের পর থেকে আমার মনে আনন্দই আনন্দ। আর আমি সেদিনের পর থেকে আর কোনো কিছু দেখিনি, কোনো পেছনে ফিরে তাকাইনি, কিচ্ছু না। আমার মনে এটাই চলছিল, হ্যাঁ আমি একটা নতুন জীবন পেয়েছি।
আমি এই জীবনটাকে সুন্দরভাবে কাটাতে চাই, আর আমি প্রভু যিশুর সাথেই কাটাতে চাই। এটা ছিল আমার সব থেকে বড় খুশির দিন। জয়িতা 5 বছর আগে গির্জাঘরে প্রথমবার প্রবেশ করেছিলেন এবং বর্তমানে প্রভু যীশু খ্রিস্টর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। প্রভুর প্রত্যেকটা বাক্য আমাকে প্রত্যেক দিন নতুন করে শেখায়। আর একটা বাক্য যদি আমি একদিনও পড়ি এবং দ্বিতীয়বার সেটাকে পড়তে যাই, দ্বিতীয়বার সেখান থেকে নতুনভাবে কিছু আমাকে শেখায় প্রভু। তো সেখান থেকে এমন হয় যে আমার লাইফে প্রতিদিন আমি নতুন কিছু শিখছি। আর সত্যি কথা বলতে প্রভুর সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। আর মনে হয় যেন আমার বয়ফ্রেন্ডের সাথে আমি গল্প করছি।